পাহাড়, মাউন্টেন, ডেনজং এই তিনটি নামই হলো দেশের সব রাইডারদের কাছে ভালোবাসার জায়গা। তাই এই ভালোবাসার টানে বারবার ছুটে চলে যাই পাহাড়ের বুকে, প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে। তাই এবারে আবার আমার জার্নি শহরের কোলাহল থেকে দূরে আমাদের পড়শি রাজ্য, যা আমার আর বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয়, সেই রাজ্যের নাম হলো সিকিম। আমরা 22 জন রাইডার ছুটে চলেছি এই প্রকৃতির কাছে। আর এই ব্লগে থাকবে কলকাতা টু গ্যাংটক পৌঁছানোর সমস্ত গল্প, রাস্তার আপডেট। এই আমি রাইডিং ডেস্টিনেশন শুরু করছি কলকাতা টু নর্থ সিকিম সিরিজের প্রথম পর্ব নিয়ে। হ্যালো দাদা 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 হয়ে গেলাম। হর মহাদেব। তো আমাদের নর্থ সিকিম রাইড শুরু হচ্ছে। জাস্ট বাড়ি থেকে বেরোলাম। তো এবার আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে কল্যাণী। তো কল্যাণীতে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো আমরা এখন আছি জোড়া মন্দিরে। তো সামনে দেবাশিস ওরা ওয়েট করছে। তো একসঙ্গে গিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো কল্যাণীতে মিট আপের জায়গায়। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। রাস্তা আপাতত খালি রয়েছে, কোনো ভিড় নেই। তো ট্রায়াম্পের সামনে এসব দাঁড়িয়ে রয়েছে অর্পণ, রূপ, অনির্বাণ, দেবা। তো এখান থেকে আমরা বেরিয়ে একসঙ্গে পৌঁছাচ্ছি। খুব এনজয় হতে চলেছে রাইডে, আশা করি আপনারা জুড়ে থাকবেন, খুব ভালো লাগবে আপনাদের। তো চলুন, কীরকম হচ্ছে জার্নিটা শুরু করছি আমরা এখান থেকেই। তো এখন আমরা আছি এয়ারপোর্ট। জীবনে যাবে না, এত বড় বড় লরি এই রাস্তায়, সরু রাস্তা দিয়ে যাতায়াত করে। যেহেতু কল্যাণী রোডের অ্যাটাচমেন্ট এটা, তো সেক্ষেত্রে এই রাস্তায় প্রেফার করে সবাই, আর সেরকম জ্যাম। তো সময় হচ্ছে 11:08, আর আমরা বিরাটি জ্যাম ঠেলে উঠে পড়েছি কল্যাণী হাইওয়েতে। তো এখান থেকে আর হয়তো খুব জোর 15 থেকে 20 মিনিট লাগবে। রাস্তার কাজ অনেকটাই হয়ে, সেই রাস্তাটা আগেবার লাস্ট যখন গেছিলাম অনেকটাই খারাপ ছিল। আর এই মাঝখানে ডিভাইডারটা হবে বা ফ্লাইওভারটা তৈরি হচ্ছে। রাস্তার কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, আর সামনের রাস্তা খুবই ভালো, খুবই। তো সবাই আমরা নর্থ বেঙ্গল যাওয়ার সময় বা নর্থের দিকে যাওয়ার সময় এই রাস্তাটা ইউজ করি, কল্যাণী এক্সপ্রেসওয়েটাই। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আমাদের মিট আপ লোকেশানে। সো আমরা চলে এসেছি আমাদের মিট আপ লোকেশানে। এখানে এসছে আমাদের বাবু মশা, কিন্তু যেতে পারছে না ভাই আমার। নেক্সট টাইম হবে আমার একসঙ্গে। তো এখানে সবাই বাকিরা এসছে, এখানে আমাদের গাড়ি লাগাচ্ছে, আরও বাকি টিম আসছে। প্রায় আমরা 23 জন রাইডার একসঙ্গে এখান থেকে জার্নি স্টার্ট করবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। চলুন সবাই আসুক, একটু গল্প করে নিই, কথা বলে নিই, তারপর দেখছি। সব পুরো টিম এসে গেছে আমাদের আস্তে আস্তে। সাবাস, চলো চলো চলো, ফাটা দিয়ে যাবে, ফাটিয়ে রাই যাবে। তো এই পাশেই পেট্রোল পাম্পে আমি ফিউল আপটা করে নিচ্ছি। এখানে গাড়ির এখন লিটার চলছে 105 টাকা 12 পয়সা। ফুল ট্যাঙ্ক করছি, দেখি কতটা তেল ধরে। কিছুটা তেল হয়তো আছে, দেখা যাক। তো 879 টাকার 85 পয়সার তেল আমি ভরে নিলাম। 8 লিটার 370। ফুল পেট্রোল থাকলে দেখতেও নিজেকে খুবই ভালো লাগে, একটা আলাদাই ফিলিংস আছে পুরো ফুল তেল যখন থাকে। তো এখানে অনেকেই আমাদের সি অফ করতে এসছে, আর টিম থেকে যেহেতু আরসিবি থেকে অর্গানাইজ, আরসিবি সব উইংসের অনেক মেম্বাররাই এসছে আমাদের সি অফ করার জন্য। আর আমাদের ফরমেশন এখানে যেভাবে শুরু হবে, আমাদের ফরমেশন চেঞ্জ হবে। এখানে এখন টাইম হচ্ছে প্রায় 12টা। তো আমরা এখান থেকে বেরোচ্ছি এখন, পুরো লাইন আপ রেডি হচ্ছে সামনে। সবাইকে নিয়ে নর্থ সিকিম চলেছি। তো নর্থ সিকিম একটা দারুণ মজা হতে চলেছে, তাই মজাটা দেখতে জুড়ে থাকুন। আর রাস্তার আপডেট তো আপনারা দিতেই থাকবো যে আমাদের রাস্তা কীরকম চলছে। তো চলুন যাওয়া যাক। সেজে উঠেছে নতুন সাজে
জাস্ট কালকেই সার্ভিস থেকে এসছে, ইঞ্জিনে কিছু প্রবলেম ছিল, তো ইঞ্জিন সব কাজ করে আমরা বাইকটা এসছে। এই বাইকটা নিয়ে ছুটি এনজয় হতে চলেছে, ছুটি অফরোডিং হতে চলেছে। চলো চলো, ফান হবে, ফান 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 ফান, ইয়েস বেবে। তো এখান থেকে আমি ট্রিপটা শুরু করলাম, জিরো করলাম। এখান থেকে আমাদের মেন ট্রিপ শুরু হচ্ছে, সবাই মিলে ফাটিয়ে রাইড হবে ভাই। এখান থেকে আমাদের এখন লাইন আপ শুরু হচ্ছে। এখন প্রায় টাইম হয়ে গেছে 1:45, 12:47 বাজে। তো থেকে বেরোচ্ছি, পৌঁছাতে শিলিগুড়ি প্রায় আমাদের শিলিগুড়ি প্রায় আমাদের বিকেল হয়ে যাবে। এত বড় লাইন আপ নিয়ে টিম নিয়ে যাওয়া কারোর কোনো প্রবলেম হতেই পারে টুকটাক রাস্তাঘাটে, আশা করছি হবে না। তো সবাইকে নিয়ে যাবো, খুব দারুণ মজা হতে চলেছে। ভাই তো আমাদের রাইড শুরু হয়ে গেছে। চলো, এই রাস্তা, এই হাইওয়ে, এখন আমরা কয়েকদিন এই রাস্তাতেই থাকবো, এই হাইওয়েতেই থাকবো। তো আমরা যে কারণে রাত্রেবেলা রাইডটা পছন্দ করি, এই যে খালি রাস্তায় জ্যামজট কম, আর সবথেকে বড় ব্যাপার হলো এই গরমের মধ্যে সূর্যের যে তাপ, সেই তাপ থেকে বাঁচতেই আমরা এই নাইটে রাইডটা স্টার্ট করলাম। কারণ সকালবেলা অনেকটাই তাপ থাকবে, বাট গরম আমরা পাবোই, কিন্তু যতটা কম গরম আমরা ফেস করে যতটা এগিয়ে যেতে পারবো, তার জন্যই এই রাতের রাইড। যার অসুবিধা হয় রাতে গাড়ি চালাতে, তাকে বলবো সে নাইট রাইড করো না। যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে নাইট রাইডের, অনেক কিছুই প্রবলেম হলেও হতে পারে। আমরা যেহেতু এতজন যাচ্ছি, প্রবলেম সব কিছু সামলে আমরা নিজেরা নেব। এছাড়া আমাদের সঙ্গে অনেক ফেসিলিটিস আছে, যা আস্তে আস্তে আপনাদেরকে এই ব্লগে আর এর মধ্যে থেকে দেখাবো যে আমাদের সঙ্গে এই রাইডে কি কি রয়েছে আরও। তো আমাদের এই রাইডের সঙ্গে প্রথমবার আমাদের হাত ধরে এসেছে ক্যাস্ট্রল। তো ক্যাস্ট্রলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর আমাদের এই রাইডটার সাথে থাকার জন্য। চলুন এই হাইওয়ে রাস্তা আমরা উপলব্ধি করতে থাকি, আর আপনারাও দেখতে থাকুন। তো এখন আমরা বড় জাগুলিয়া রাস্তা ধরে ফেলেছি, আর এখন টাইম হচ্ছে 1:17। তো এই মোড় থেকে, জাগুলি মোড় থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম। এবার আমরা ধরে নেব NH12, যে রাস্তাটা বারাসাত হয়ে আসছে, আমরা কল্যাণী হয়ে কানেক্ট করে নিলাম। এখন অবধি রাস্তা দুর্দান্ত, একদম পুরো মাখন রাস্তা বলতে পারেন, কোনো অসুবিধা হবে না। কৃষ্ণনগর 53 কিলোমিটার, মায়াপুর 69, বনগাঁ ডান দিকে চলে যাবে 39 কিলোমিটার। এখান থেকে কৃষ্ণনগর প্রায় 50-53 কিলোমিটার বাকি আরও রাস্তা। তা আমরা কৃষ্ণনগরে গিয়ে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে আমাদের সব ভলভো বাসগুলো দাঁড়ায়, সেখানেই গিয়ে আমরা স্টে করবো 20 মিনিটসের মতো, একটু ব্রেক নেবো, একটু হাত পা রিল্যাক্স করে নেবো, দেন আবার ওখান থেকে বেরোবো। ওখানে কোনো ডিনার করার ব্যবস্থা নেই, কারণ আমরা অলরেডি রাত করেই বেরিয়েছি। তো সেই কারণে আমরা সবাই মোটামুটি বাড়ি থেকে ডিনার করেই এসেছি। তো চলো, রাস্তা এখনও অবধি আপডেট, দারুণ রাস্তা রয়েছে, কোনো অসুবিধা নেই। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আসলে আমরা প্রায় 80 to 90 ক্রুজ করাই যেতে পারে এই রাস্তায়। আর সকালবেলা হলে তো 90 to 100 ক্রুজ করাই যাবে এই রাস্তায়। এত সুন্দর পুরো মাখনের মতো রাস্তা রয়েছে। এইটাই হচ্ছে আমাদের লোকেশন, শিলিগুড়ি। কি লাগছে লাইন আপটাই রাত্রেবেলা, অসাধারণ অসাধারণ। একটা লম্বা লাইন আপ বেরোচ্ছে আমাদের। তো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা চলে এসেছি। এখানেই আমাদের ভলভো বাসগুলো সব দাঁড়ায়, আর পার্কিং লটটা দেখুন কত বড়। তো এখন অবধি আমরা 96 কিলোমিটার রাইড করেছি আমাদের রাইড শুরুর পর থেকে। এখানে বাইকগুলো সব আমাদের পর দাঁড় করে দিয়েছি। কেমন লাগলো? দারুণ। জঙ্গলটা পার হচ্ছি আমরা সব। হ্যাঁ, ব্রিজ ক্রস করে নেমে গেছি, জঙ্গলের পাশে যাচ্ছি। দেখি বাঁদিকে একটা গেট পড়বে, বেতুয়াদাহরি গেট।
জঙ্গলে, দেখবি আমার ফটো ছিল আগে একটা। আমরা এখন ক্রস করছি আমাদের এই জার্নি সেকেন্ড টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর টোল। হচ্ছে টাইম 4:02 বাজে আর আমরা ক্রস করছি বহরমপুর বাইপাস। এখন আমরা ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল গেট, পাপুদা ধাবায়। এখন টাইম হচ্ছে প্রায় 4:20 মতো। এখানে 20 মিনিট মতো রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যের দিকে। ধাবাতে এখন আমরা এসেছি আর এখানে এই গাছে এবার আওয়াজটা শুনুন আপনারা, পুরো পাখি একদম কিচিরমিচির, পুরো ভোরে পাখি দেখুন একবার, পাখি পুরো মন ভালো হয়ে যাবে, যেটা আমরা কলকাতাতে শুনতে পাই না, এই পাখির ডাক, সেই পাখির ডাক, আহা। এখন আরেকবার তেল ভরে নেবো, দেখি কত টাকা তেল যায়। 3.17। এখন 5:13 বাজে, আমরা বেরিয়ে পড়লাম। আমরা মোটামুটি খেয়ে নিয়েছি রুটি আর ডিম ভুজি, এরপরে আশা করছি এখন আর খিদে পাবে না। চলো যাওয়া যাক, চলুন। এরপরে আমাদের নেক্সট স্টপ হবে পারদেশি ধাবা, এখানে তো ব্রেকফাস্ট করবে সবাই, দেখি খিদে পেলে ব্রেকফাস্ট করবো, নাহলে করবো না। আর এই ভোরের ওয়েদারটা সত্যি খুব দারুণ লাগছে, মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, কোনো কষ্ট নেই। যাই না ভর দুপুরবেলা কী হবে, হয়তো তখন আমরা মালদা বা ইসলামপুর বাইপাসে থাকবো, দেখা যাক। এখন ওয়েদারটা খুব প্লেজেন্ট একদম। ভোরের ক্ষেত ওদের কাছে সব থেকে যেটা বেশি ভালো আর সব থেকে যেটা বেশি প্রিয়, এই ট্রানজিশনটা, এই রাত থেকে দিন হওয়া, সকাল হওয়ার যে ট্রানজিশন, একটা সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি করে। তা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তা আমরা জানি না, কিন্তু এই জিনিসটা ফিল করতে হলে বাইকটা নিয়ে আপনাদের বেরিয়ে পড়তে হবে। বাঁদিকের দিগন্ত বিস্তৃত মাঠগুলো একবার দেখুন, মাঠগুলো হাইওয়েতে এইগুলোই তো দেখার জিনিস, যেটা আমরা উপলব্ধি করতে করতে যাই। দুদিকেই এরকম বড় ক্ষেত, আমার ভাই সামনে যাচ্ছে, পপ ভাই, পপ মিনময় ভাই, আমার পপ ভাই। ইন্টারগ্রামে আমরা কানেক্টেড, তখন থেকে আর কি আড্ডা মারতে মারতেই যাচ্ছি, রাইডটাকে আনন্দ করছি, আর এতে নিজেদের মধ্যে বন্ডিংটাও বাড়ে আমাদের। তো এখানে একটু জ্যাম আছে হালকা, গাড়িগুলো সব আস্তে আস্তে যাচ্ছে, ভারী গাড়িগুলো। এই রাস্তাটা দেখুন, দুদিকে গাছ, আর অসাধারণ রাস্তা, অসাধারণ। ওদিকে কি সুন্দর লাগছে দেখুন, এইসব সিনিক বিউটি তো রোড ট্রিপেই পাওয়া যায়। তো ফারাক্কা ব্যারেজ পৌঁছানোর আগে রাস্তার অবস্থা এরকম, পুরো ধুলো বালি দিয়ে রাস্তা। ওহ বাবা, খুবই বিচ্ছিরি রাস্তা ভাই, পুরো বালির রাস্তা তো বাপ। সব লরিগুলোকে দাঁড়কে দিয়েছে, আর এই ধুলো মাখা রাস্তা, পুরো কালো, জ্যাকেট সাদা হয়ে গেল। এখন অবধি যে রাস্তায় এলাম তার মধ্যে এই জায়গাটাই রাস্তাটা একটু খারাপ, বাকি সব রাস্তায় পুরো টারম্যাক, অনেকটাই খারাপ এই রাস্তাটা। এই হচ্ছে রাস্তার কন্ডিশন এখানকার, কি বিচ্ছিরি রাস্তা, পুরো টিম আগে দাঁড়িয়ে গেছে।
আমরা এখন ক্রস করছি ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্রিজ। ওদিকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আগেরবার যখন গেছিলাম তখনও কাজ চলছিল, এখনও কাজ চলছে নতুন ব্রিজটা। এই হচ্ছে ব্যারেজ, জল অনেকটাই কম। ডান দিকে দেখ, তো ডান দিকে দেখ, নতুন ব্রিজ হচ্ছে একটা, এটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ ওই ব্রিজটা চালু হবে। লরিগুলো আটকে রেখেছে বলে এখন অবধি লরির জ্যামটা আমরা পাইনি, না লরিগুলো ছেড়ে দিলে ভালোই জ্যাম থাকতো আশা করছি। খুব ভালো টাইমে আমরা এই জায়গাটা ক্রস করছি। এখন টাইম হচ্ছে 6:38, এখন টাইম হচ্ছে 6:38 আর আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। যা সূর্যটা উপর দিকে দেখা যাচ্ছে, এতক্ষণ সূর্যটা দেখিনি আমরা, সূর্যটা উঁকি মারছে মেঘের ফাঁক থেকে। এখন একটা ট্রেন পাস করছে, কোথায় যাচ্ছে? পাটনা, পাটনা যাচ্ছে তো। একটা ভালো ভিউ আসতো বলে সবাই এগোচ্ছে, যদি আমরা ক্রস করতে পারি ট্রেনটা আসতো তো ভালো ভিউ আসতো। ঠিক আছে, ব্যাড লাক, পরে আবার হবে। এর আগেরবার যখন গেছিলাম তখন আমার ভিডিওতে ছিল যে আমরা ক্রস করছি আর পাশে ট্রেনও ক্রস করছে। আবার একটা ট্রেন আসছে, গাড়ির অবস্থায় ধুলো আসার পর এই হচ্ছে পুরো ধুলো ভর্তি গাড়িতে। আর আমাদের ব্যাগটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে আবার ব্যাগটা ভালো করে বাঁধা হচ্ছে। আর সূর্য উঠে গেছে, তো এবার গরম লাগা শুরু হবে। যত তাড়াতাড়ি পারা যাক একটু মালদাটা ক্রস করে যাওয়ার চেষ্টা করি। আমরা এখন ক্রস করছি ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। তো আমরা এখন মালদা বাইপাসে রয়েছি, তো বাদিকে রয়েছে পুরো আমের বাগান, বাট আম এখন অবধি হয়নি, ছোটো ছোটো আমই রয়েছে। না ভেবেছিলাম একটুখানি গিয়ে আমটা পেরে খাবো, কিন্তু আম যেহেতু একদমই ছোটো ছোটো, দেখুন এই যে আম গাছগুলো সব পুরো বাগার দিকে, সেই জন্যে আর দাঁড়িয়ে লাভ নেই। আরও হয়তো টাইম লাগবে 20 দিন 25 দিন বা 1 মাসের মতো এই আমগুলো বড় হতে। চলুন যাই আমরা আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট হচ্ছে পারদেশি ধাবা। এসি আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট পারদেশি ধাবাতে, সেইখানে আমাদের সব গাড়িগুলো লেগেছে, পারদেশি ধাবা। তো চলুন এবার যাই ভিতরে গিয়ে দেখি কী কী আছে মেনুতে ব্রেকফাস্টে। কটায় বেরিয়েছো তুমি? কটায় বেরিয়েছো? ভোর 3টে। ঠিকই আছে, ঠিকই আছে। আমার তখন কটা 1:30 2টো হবে। দুটোর সময় বেরিয়েছি। কল্যাণী হয়ে তো আছে, আমারও কল্যাণী হয়ে ঢুকেছি সব। কল্যাণী রাস্তা এখন এ ক্লাস, এদিকের জন্য কল্যাণী রাস্তা এখন বেস্ট। সুবিধা হয় না এরকমভাবে চালাতে, ঠিক আছে। অসুবিধা হয় না লঙে। তো ব্রেকফাস্ট করেছো? ব্রেকফাস্ট করেছো? ব্রেকফাস্ট হয়ে গেছে? খেয়েছো ওখানে নাকি ফারাক্কার ওখানে খেয়েছো? ঠিক আছে, ঠিক আছে, চলো আমি ব্রেকফাস্টটা করে দিই আমরা। চলো। তো একজনের সঙ্গে দেখা হয়েছে, ও যাচ্ছে শিলিগুড়ির দিকে, তারপর ওখানে গিয়ে কোনো প্ল্যান হবে। কথাবার্তা রাইডিংয়ে বেরোলে সব অচেনা মানুষদের সাথে ভালোই কথাবার্তা হয়। ভাই আমার ভাইয়ের বন্ধুর সঙ্গে এতক্ষণ কথা বললাম আমরা। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, বন্ধু দাঁড়িয়ে গল্প করছে। তো পারদেশি সবাই ঢুকি, দেখি কী কী আছে মেনুতে। আছে লুচি, তরকারি, মিষ্টি আছে। তো পারদেশি ধাবাতে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বেরোচ্ছি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা এখানে রেস্ট নিলাম, একটু নিজেকে ভালো করে রেস্ট করে শরীরটাকে চাঙ্গা করে নিলাম। তো এখান থেকে আমরা আবার লাইন আপ শুরু করে বেরোবো। আমাদের রাইডের এবার গন্তব্য
আছে, এরপরে আমরা লাঞ্চের জন্য হয়তো দাঁড়াবো এক জায়গায়, আর রাস্তার মাঝখানে হয়তো কোথাও চা ব্রেক বা চাটা খাওয়ার জন্য হালকা রেস্ট নেওয়ার জন্য দাঁড়াবো। তো রাস্তার আপডেট হচ্ছে ফারাক্কার পর, ফারাক্কার আগে কিছুটা রাস্তা খুবই খারাপ, আর ফারাক্কার পর থেকে রাস্তা পুরো মসৃণ আর খুবই ভালো। এরকম একটা লম্বা লাইন আপ, সেখানে সবাই একসঙ্গে যাওয়া হচ্ছে পুরো শৃঙ্খলাবদ্ধভাবে, আর সবারই মোটামুটি কয়েকজনের বাইকে ফ্ল্যাগ লাগানো, তো ফ্ল্যাগ লাগানো স্ট্যান্ডও আছে। আর এইটা দেখতে দূর থেকে অপরূপ সৌন্দর্য লাগে, অপরূপ সুন্দর। কমেন্টস করে জানাও যে কেমন লাগছে লাইন আপটা। এই সিনারিটা সামনের অসাধারণ অসাধারণ। তো এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। তো আগে আমাদের যেতে হলে তলা দিয়ে গিয়ে ডান দিক ঘুরে রায়গঞ্জ হয়ে বেরোতে হতো। এখন এই বাইপাসটা চালু হয়ে যাওয়াতে অনেকটা আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা তাড়াতাড়ি অনেক কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারছি। ক্রস করছি রায়গঞ্জ। তো এখান থেকে আর 180 কিলোমিটার দূরে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। মাঝখানে হয়তো পূর্ণিয়া মোড়ের পরে আমরা ওখানে লাঞ্চের জন্য দাঁড়াবো। তো চলো যাওয়া যাক। রাস্তা এখন খুবই ভালো, আর রাস্তার আপডেট হচ্ছে ফারাক্কার পর থেকে রাস্তা সত্যিই খুব ভালো। ইজিলি 90 থেকে 100 ক্রুজ করতে পারবেন, আর নিজের সেফটি অনুযায়ী ক্রুজ করুন। স্পিডটা নিজের সেফটি অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী মেনটেন করুন। দেখানোর জন্য কিছু করবেন না, নিজে যতটা পারবেন সেই হিসাবেই আপনার স্পিডটা মেনটেন করে রাখবেন। রাস্তায় এক সাইডের দোকান থেকে জল কিনে খেলাম, আর বডিটাকে ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য বারবার জল খান, জলটা খেতে থাকতে হবে, বডি পুরো ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং আপনার এনার্জি সব লস হয়ে যাবে ওখানে। তো জল খাওয়াটা আমাদের রাইডের জন্য, রাইডারদের অনেক দরকারি জিনিস, যে জল খাওয়াটা আমাদের কন্টিনিউশন রাখতে হবে, নাহলে শরীর খারাপ হতে পারে। চলে এসেছে চিকেন, ডাল, ভাত, পাঁপড়। আমাদের লাঞ্চ শেষ, আমরা এখন টাইম হচ্ছে 2:24। তো আমরা এখানে লাঞ্চ সেরে এখন আমার টিম বেরিয়ে গেল। তো এখানে লাঞ্চের খাওয়া খুবই ভালো, আর টেস্টটা খুবই ভালো। আর রাস্তার অবস্থা আবার সেই একই, এবড়ো ফেবড়ো, প্যাচেস ভর্তি রাস্তাটায়। তো এই রাস্তায় একটু বাইক আসতে চালানোই ভালো, না যে কোনো সময় সকাল মকাল বেঁচে যেতে পারে। এই রাস্তাটা আগেরবারও এসেছিলাম, তখন নর্থ বেঙ্গল গেলাম, তখনও রাস্তায় এরকম কী কাজ হচ্ছে কী হচ্ছে না মানুষই জানে, এখানকার লোকই জানে, সরকারই জানে যে আদৌ কাজটা হচ্ছে কি হচ্ছে না। এইটা সম্পর্কে তো আপনাদের সেরকমভাবে কিছু ইনফরমেশন দেওয়া হয়নি। এই রাইডটা অর্গানাইজ করা হয়েছে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের তরফ থেকে, নর্থ সিকিম, আর এটাতে পাওয়ার বাই ক্যাস্ট্রল। আর এই রাইডটাতে আমরা প্রায় 22 থেকে 23 জন রাইডার অ্যাটেন্ড করেছি রাইডটাতে, আর বাইক আছে আপনার 18টা। আমরা আজকের দিনটা প্রথমে যাব এখান থেকে শিলিগুড়ি, দেন কালকে যাব শিলিগুড়ি থেকে গ্যাংটক, দেন গ্যাংটক থেকে লাচেন, দেন লাচেন থেকে গুরুদংবার হয়ে লাচুং, লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট সাংলাফু লেক হয়ে আবার আসবো গ্যাংটকে, দেন গ্যাংটক থেকে রায়গঞ্জ বা রনলা বা ওখান থেকে নেক্সট দিন কলকাতা ব্যাক। এই হচ্ছে আমাদের পুরো প্ল্যান। তো সঙ্গে থাকুন, ভালো থাকবে খুব। এই ব্লগটা আলাদাই রকম হতে চলেছে, এই সিরিজটা প্রথমবার স্নো মাউন্টেনে গিয়ে একটা ব্লগ বানাচ্ছি এই নিজের আমার বাইকটাকে নিয়ে, অ্যাপাচি RTR 160। প্রায় 6 বছর হয়ে গেল এই বাইকটা চালাচ্ছি। দার্জিলিং, নর্থ বেঙ্গল তো অনেক গেছি, কিন্তু বাট সিকিমে ওই স্নো ক্যাপ মাউন্টেনের শখ অনেকদিন ধরেই ছিল, বাট কোনো রকমভাবে ম্যানেজ করে হয়ে উঠতে পারছিল না। তো এবারে চান্স পেয়েছি, চলে যাচ্ছি। আর এই ব্লগটা সিরিজটা দারুণ হতে চলেছে, তো জুড়ে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, একটু লাইক করতে ভুলবেন না। তো এখন আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। শীতটার খুবই খারাপ অবস্থা, বালাক্লাবাতে পুরো শীতটা একদম ঘেটে ঘোয়া হয়ে গেছে। তো এখন আমরা যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা হচ্ছে মাঝখানে রাস্তা, দুপাশে চায়ের বাগান। তো দেখে নিই এই জায়গাটা কীরকম। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না।
গেছি। তো আমাদের হোটেল হচ্ছে হোটেল হাইওইন, একদম হাইওয়ের সামনেই। তো চলো হোটেলের রুমে যাওয়া যাক, তারপর গিয়ে ফ্রেশন আপ হয়। Our hearts beat to the city streets. We began to feel the fire. যে লাইন আপ আমরা করছি সেই লাইন আপেই প্রপারলি যাব। We rise like মেন অ্যাডভেঞ্চার, মেন ওডিসি সিকিম রাইড এখান থেকে শুরু হচ্ছে। এই দুটো হোটেলে আমরা ভাগ করেছিলাম। সো আমাদের লাইন আপ রেডি হচ্ছে, এখন আমরা এখান দিয়ে বেরোবো। আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটক। সো রাস্তা পাহাড়, আজকে আমাদের বাইক প্রথম চড়বে সিকিমের পাহাড়ে। তো চলুন, দারুণ দারুণ লোকেশন দেখাবো আর দারুণ ফান হতে চলেছে, দারুণ রাইড হতে চলেছে। তো এখানে তেলের লিটার হচ্ছে 104.71। তো এখন তেল ফিল আপ হচ্ছে, দেখি কত টাকার তেল লাগে। তো এখন শিলিগুড়ি রাস্তায় কাজ হচ্ছে, তো আমাদের রাইডারদের জন্য খুবই সুবিধা হয়ে যাবে এই রাস্তা, ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে যেতে। আর ওয়েদার হচ্ছে, এখানকার ওয়েদার খুবই প্লেজেন্ট। আর কিছুক্ষণ পরই আমরা জঙ্গলের থ্রিল রাস্তায় আসতে চলেছি। আমাদের রাস্তা হবে সেবা, আমরা সেবা হয়েই যাব আমাদের গ্যাংটকের দিকে। তো চলো, এখনও অবধি আপাতত বাড়ি থেকে 600 কিলোমিটার ওপর রাইড করে ফেলেছি। দারুণ ভালো লাগছে এতজনকে নিয়ে প্রথমবার আসা। নয় কোনো সময় এলে আমরা 3 জন 4 জন 2 জন একা এরকমই আসি পাহাড়ে, বাট এবারে প্রথমবার আমরা এতজনকে নিয়ে এসেছি। তো মজা তো সেরকমই হচ্ছে আরও বেশি। এতগুলো রাইডার একসঙ্গে যাচ্ছে, কীরকম সুন্দর না লাগছে দৃশ্যটা একবার দেখুন। সামনে তা ফ্ল্যাগ আপ করে যাওয়া হচ্ছে, আমাদের আরসিবি ফ্ল্যাগ, আমাদের আরসিবির যে উইংসগুলো রয়েছে তার ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ। আর এই রাস্তাটা তো নর্থ বেঙ্গলে যাওয়ার আমার কাছে সবথেকে সেরা রাস্তার মধ্যে একটা, সবথেকে ফ্রেশ রাস্তা। আর দুদিকে এরকম জঙ্গল, মাঝখানে রাস্তাটা অসাধারণ। সেবক রোডে শুরু হলো এখান থেকে, এবার আমাদের অল্টিটিউড গেইন করা শুরু হবে অনেকটা। আর এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে আমাদের নদী তিস্তা। আর এই যে আমাদের প্রথম লুক অফ পাহাড়, ফার্স্ট লুকস অফ পাহাড়ের দর্শন আমরা করে নিলাম। ওপরটা একটু ক্লাউডি লাগছে পাহাড়ের ওপরে, এতো ওপরে বৃষ্টি হলেও হতে পারে। কালারটা পুরো একদম নীল। আর এই তিস্তাকেই আমরা ভয়ঙ্কর রূপেও দেখেছি সিকিমের লোকেরা। আমরা যেখানে যাচ্ছি সেখানেই ভয়ঙ্কর রূপ দেখা গেছে তিস্তার। তো চলো, মানে আনন্দ, এক্সাইটমেন্ট আলাদাই একটা জায়গায়। লম্বা লাইন আপ যাচ্ছে আমাদের বাইকের সামনে। তেইশ জন 18টা বাইক নিয়ে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেবক রোডে। আর আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটক। আর গ্যাংটক থেকে আমরা যাব লাচেন, দেন গুরুদংবার, দেন লাচুং হয়ে ইয়ামথাং ভ্যালি, তারপরে আপনার নতুন যেটা হয়েছে আমাদের লেক চাংলাফু লেক, সেইগুলো ভিজিট করব। তো এই যে টান আর এই যে রাস্তা এক্সপিরিয়েন্স অনেকেরই এখানে নতুন, অনেকেই জানে না। তাদেরকে আমরা ভালো মতো করে গাইড করে দিয়েছি যে পাহাড়ে কীভাবে বাইক চালাতে হয়, কীরকম কী পদ্ধতি রয়েছে, কোন লেনে কীভাবে যেতে হয়, কীভাবে ইঞ্জিন ব্রেকিং করে, সব কিছুই আমরা মোটামুটি বলে দিয়েছি। বাকিটা আস্তে আস্তে পাহাড়ে চালাতে শিখেই যাবে। অনেকেই আমরা আছি যারা প্রথমবারই, তো কেউ প্রথম থেকেই তো আমাদের বাড়ি পাহাড়ে নয়, তো আমরা পাহাড়ে প্রথমেই একজন না একজন কোনো দিন আমরাও প্রথম বাইক চালিয়েছিলাম। আমাদের তো ওই সময় শেখানোর কোনো গাইড ছিল না বা লোক ছিল না। এখন ইউটিউব বা এই দেখে অনেকেই অনেক জায়গা থেকে শিখতে পারে যে কীভাবে বাইক চালানো উচিত, কীভাবে বাইক চালানো উচিত না। শিবেশ্বরী কালী মন্দিরে একবার মাথা লাগিয়েই গেছি। তো কী হলো, এখানকার খুবই জাগ্রত মন্দিরের মধ্যে একটা। তো ঠাকুর দেখো যাতে আমরা সবাই ভালো মতো একসঙ্গে রাইড করে সেফলি বাড়ি যেতে পারি, আর সবাই যেন গুরুদম্বার নিজের বাইক নিয়ে পৌঁছাতে পারি। গুরুদম্বার হচ্ছে সবার কাছেই একটা স্বপ্ন। আর সামনে হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ। মানে ঐতিহ্যপূর্ণ কোনো জায়গা থাকলে এরকম লোগো থাকে,
এই ডান দিকে হচ্ছে করোনেশন ব্রিজ। আমরা সোজা বেরিয়ে যাব। রংপুর এখান থেকে 52 কিলোমিটার, গ্যাংটক এখান থেকে 92 কিলোমিটার। প্রায় 92 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা। তারপরে ফটো তোলা এগুলো তো আছেই, এগুলো করতে করতে আরও 2-3 ঘন্টা ধরে রাখুন, 5 থেকে 6 ঘন্টা আমরা গ্যাংটক বিকেলেই পৌঁছাবো। তো পরিষ্কার দেখ। আর এই জল কী ছিল? হ্যাঁ, আজকে সেবক রোডের কন্ডিশন হচ্ছে খুবই জ্যাম, খুবই জ্যাম। সামনে একটা আর্মির গাড়ি আটকে গেছে, তার জন্যই এই জ্যামটা লেগেছে পুরো। এটা তৈরি হচ্ছে ট্রেন লাইনটা, সেই ট্রেন লাইনটার কাজ অনেকটা এগিয়ে গেছে। কাজ চলছে, পাহাড়গুলো ভেঙেছে, আর এখানে মনে হয় যত সম্ভব ড্যামের কাজ হবে। একটা ড্যাম তৈরি হচ্ছে তিস্তার ওপরে, তাই জন্য জোর কদমে কাজ চলছে। তো এই জন্য এক সাইডে গাড়ি বন্ধ করে আর এক সাইড দিয়ে গাড়ি ছাড়া হচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, জয়ন্তীদি যেহেতু ব্রেক চেপে চালাচ্ছিল, তো ব্রেকটা গরম হয়ে গিয়ে ব্রেকটা ছেড়ে দিয়েছিল, সেটা একটু ঠান্ডা করা হলো। তারপরে বুঝিয়ে দেওয়া হলো যে কীভাবে চালাতে হবে। সবসময় ব্রেক চেপে চালালে ব্রেক গরম হয়ে গেলে ব্রেক আর তখন ধরবে না। সেবক রোড, এই রাস্তাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে NH10। তো আমরা এখন NH12 দিয়ে এসে NH10 ধরেছি। অনেকেই লেবু বিক্রি করছে এখানকার লোকালরা, যারা হয়তো লেবু চাষ করে, নিজস্ব ফার্ম বা রয়েছে, সেখান থেকে চাষ করে নিজেরা প্যাকিং করে এনে রাস্তার ধারে ধারে দেখছি লেবু বিক্রি হচ্ছে। কীরকম টেস্ট জানি না, আমাদের একজন আছে সে নিয়েছে, দেখি খেয়ে দেখবো মিষ্টি কতটা। মানে আগুন লাগাচ্ছে, সব শুকনো যত পাতা ছিল পাতাগুলো তো মনে হয় কেউ আগুন লাগিয়েছে, তার জন্য পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, নদী যাচ্ছে নদীর গন্তব্যে, একদম রাস্তা আর নদী পাশাপাশি। দারুণ দারুণ লাগছে এই ভিউটা। না খেয়ে নে দেরি হচ্ছে না। সো আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, আর রেস্টুরেন্টের সামনের ভিউটা ঠিক এরকম। সামনে থেকে বয়ে চলেছে তিস্তা রিভার। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি মোমো, সবাই মিলে ম্যাগি না মোমো, এর মধ্যে অপশান রয়েছে। তো পাহাড়ে এতে ম্যাগি আর মোমো দুটোই খেতে বেশ ভালো লাগে। দেখি লেবুটা, আচ্ছা একটা লেবু দুজন করে জিৎ আমি খাইনি টক লেবু দাদা লেবু টক হবে না কি মিষ্টি? হ্যাঁ আমাকে বলো। ওই শোন, তুই লেবু বেচছিলিস, ওকে ডিপেন্ড করছিস কেন তুই? এই মোমো কার দিতে হবে? ও লেবুটা মিষ্টি ছিল, খুব বেশি মিষ্টি না। এখন আসছে আমাদের মোমো, তো মোমোটা খেয়ে দেখি। মোমোটা খেয়ে ম্যাগিও রেডি হয়ে গেছে সবার। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টের সামনে ভিউটা ঠিক এরকম। এবার আমরা বেরোবো, ম্যাপ সেট, সামনে আমি থাকবো, লিড করব। চলুন এই রাস্তা উপভোগ করুন আমার সাথে সাথে। সামনে এখন জ্যাম, এখানে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে বা রাস্তা পাহাড়টা কেটেছে। এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং। সো গ্যাংটকে যাওয়ার সময় এই বাঁদিকে যে দোকানগুলো রয়েছে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা রিভার রাফটিংও করতে পারেন। তিস্তার এখান থেকে রিভার রাফটিংও করা হয়, জলের স্রোত অতটা নেই। এই 47-48 কিলোমিটার মতো বাকি। আর এই ফুলগুলো দেখুন সাইডে। এই জায়গাটা দাঁড়িয়েছি, এই জায়গাটা একবার দেখুন পুরোটা, মানে অসাধারণ একটা রাস্তা। তো দাঁড়ালাম, কিছু ফটোশ্যুট করবো। নিজেরা ঘুরতে এসেছি, ফটো না তুললে হয়? যতই নিজের একটা অনুভূতি থাকুক, বাট এই জিনিসগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, এই ফটোগুলোই। আর আমার মনে যেটা থাকবে সেটা স্মৃতি হয়ে থেকে যাবে। পাতাগুলো ঝরে পড়ছে, আর কি অমায়িক এই দৃশ্যটা লাগছে, একবার দেখুন। ও জঙ্গলটারই
তো আমরা এই জঙ্গলটার একটু ভিতর দিকে ঢুকলাম, একদম তিস্তার পাশে, তিস্তার পাড়ে এসে একটু ফটোশ্যুট করবো নিজেরা। 10-15 মিনিট পর ফটোশ্যুট করে এখান দিয়ে বেরিয়ে যাব। তো এই সুন্দর লোকেশন থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি ওপর দিকে। চলো এবার বেরিয়ে পড়া যাক গ্যাংটকের উদ্দেশ্যে। অনেকক্ষণ ভালো টাইম স্পেন্ড করলাম এখানে। কেমন লাগলো ওই জায়গা? ফটোগুলো ভিডিওগুলো হলো এগুলো আসতে চলেছে ইনস্টাগ্রাম। গ্যাংটক যেতে শুধুমাত্র সময় লাগে 4 ঘন্টা, বাট আমরা বাইকার্স, আমরা রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল, আর আমরা এই রাস্তাটাই যাচ্ছি হয়তো 6 ঘন্টা থেকে 7 ঘন্টাতে। বাট আমরা যাওয়ার পথে অনেকগুলো এমন জায়গা ভিজিট করলাম যেখানে হয়তো কেউ আসে না। তাই এমন ফটো তোলা হয়েছে যে ফটোগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল বা ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো দেখুন ফটোগুলো আর বলবেন যে জায়গাটা কেমন লাগলো আপনাদের, কমেন্টস করতে ভুলবেন না। আপনার এই রাস্তাটা একবার দেখুন, রাস্তাটা অসাধারণ এই রাস্তা। আর এই ব্রিজটা কীরকমভাবে ভেঙেছে একবার দেখুন পুরো। গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার। তো আগে যখন লাচেন 115 কিলোমিটার। আগে যখন আমরা আসতাম তখন এই ডান দিকে রাস্তাতে দিয়ে আমাদের যেতে হতো, তখন এই ব্রিজটা শুরু হয়নি। বাট এখন এই ব্রিজটা শুরু হয়েছে। এক অসাধারণ ভিউ, চারিদিকটা একবার দেখুন, কি দারুণ লাগছে এই জায়গাটা। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আর কি দারুণ লাগছে এই লোকেশানে। সিকিম পুলিশ, এইটা ক্রস করে আমরা সিকিমের আন্ডারে ঢুকে গেলাম। তো আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন বাইক চালাচ্ছি সিকিমে। সিকিম শহরটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা শহর, ঠিক আমাদের যেরকম দার্জিলিং। তো সিকিমেও গ্যাংটক শহরটা হচ্ছে সেরকমই, এটা পুরো গোছানো একটা শহর পাহাড়ের বুকে। 50 years অফ স্টেটহুড। 1975 তাহলে সিকিম স্টেট এসেছিল, আর এখন হচ্ছে 2025, 50 ইয়ার্স হয়ে গেছে এই স্টেটের। তার সেলিব্রেশনের জন্য এত সুন্দরভাবে সাজিয়েছে। We are just crossing tunnel. আমাদের প্রথম টানেল আমরা ক্রস করছি। আমি যখন এর আগেরবার এসেছিলাম তখন এই টানেলটা কাজ হচ্ছিল, বাট এখন টানেলটা তৈরি হয়ে গেছে। তো আমরা অলরেডি গেম করা শুরু করছি আবার। কি সুন্দর লাগছে এই কালারফুল ফুলটা, ব্লজম মনে হচ্ছে যত সম্ভব। গ্যাংটক আর মাত্র 10 থেকে 12 কিলোমিটার। আমরা গ্যাংটকের কাছাকাছি এসেই পড়েছি। এই যে কি সুন্দর লাগছে দেখুন পাহাড়ের এই ধাপের শহরটাকে। কি কালারফুল অ্যান্ড এর দৃশ্যই আলাদা, একটা মনের অনুভূতিটাই আলাদা হয়ে যায় যখন এখানে আসি আমরা। সামনে আপ আছে একটু। অনেকের কাছে এটা স্বপ্ন, আমরা এই স্বপ্নটা পূরণ করছি। এখান থেকে গ্যাংটক আর মাত্র 5 কিলোমিটার, লাচেন 123 কিলোমিটার, চাংদু 41 কিলোমিটার, আর লাচুং 129 কিলোমিটার। তো কালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে লাচেন যাব। ব্লু পপি আমরা গ্যাংটক পৌঁছে গেছি। ব্রেক করবে, ঠিক আছে? রে চলো মোর ফান। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন যে আমাদের রাস্তাটা কতটা খারাই, বাট আমাদের রাস্তা কিন্তু
রাস্তাটা কিন্তু বহুত খারাপ। তো এটা হচ্ছে রাস্তা, সোজা নেবো সোজা, ওকে ওকে ওকে। তো এটা হচ্ছে আমাদের হোটেলে আসার রাস্তা। তো আমরা চলে এসেছি এখন ব্লু পপি হোটেল গ্যাংটক। দারুণ রাস্তা, দারুণ এক্সপিরিয়েন্স। তো জিজ্ঞাসা করবো সবাইকে কেমন লাগলো রাস্তাটা চালিয়ে।